জাস্টিস তাকি উসমানী সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম খ্যাত, উনি ওনার লিখিত কিতাবের ভেতরে একটা ওয়াকিয়াত লিখছেন। ভারতের কান্দালা নামক গ্রাম, কোথায়? ভারতের কান্দালা নামক গ্রামে একবার দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হইল। ঝগড়াটা হইল জমি কেন্দ্রিক ঝগড়া। আপনাদের এলাকায় জমির ঝগড়া আছে? আছে না? তার মানে এটা হলো আন্তর্জাতিক ব্যাধি, যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় এই ঝগড়া নাই। এমন একটা ব্যাধি, মানে এটা এমন এক ব্যাধি যে ব্যাধির কারণে বাপ ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ভাই বোনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, চাচা ভাতিজার শত্রু হয়ে যায়, বাপ তার সন্তান থেকে দূরে হারায় যায়। একটা মাত্র কারণ হলো জমির ঝগড়া, ঠিক না? একটা মহাব্যাধি এটা। এই ঝগড়াটা লাগছে ভারতে কান্দালা নামক গ্রামে, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া। তার মধ্যে একজন হিন্দু আর একজন মুসলমান। দুইজনের দাবি হইল এই জমিটা আমার। হিন্দুও বলে এই জমির মালিক আমি, মুসলমানও বলে এই জমির মালিক আমি। ঝগড়া লাগছে, কিন্তু মুসলমান যে খুব চতুর চালাক, ও জনসম্মুখে বলে দিল যে এই জমিটা যদি আমি পাই তাহলে আমি এখানে একটা মসজিদ বানাবো। ঘোষণাটা ভালো না? উদ্দেশ্য খারাপ। কি খারাপ? জমিটা যদি আমি পাই তাহলে ওখানে আমি একটা মসজিদ বানাবো। বলার সাথে সাথে সরল মনা মুসলমান যারা ছিল সত্তার পক্ষে ভিত মজবুত হয়ে গেল। হিন্দু যারা ছিল সব হিন্দুর পক্ষে গেছে। এখন ঝগড়াটা আর দুই ব্যক্তির মধ্যে নাই, এখন ঝগড়াটা হিন্দু মুসলিম ঝগড়া হয়ে গেছে। বিষয়টা মামলা আকার ধারণ করেছে, আদালত প্রাঙ্গণ পর্যন্ত গেছে। আদালতের জজ সাহেব যিনি, উনিও হিন্দু মানুষ, কিন্তু এখন কিছু কিছু জজের চাইতে তারা ভালা। কারণ এখনকার জজের কিছু কিছু আছে যাদের কাছে নায়িকা গায়িকা গেলে ফুলের তোড়া পায়, আর আলেম গেলে 10 বছরের জেল পায়। মিথ্যা বলছি? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? নায়িকা গায়িকা গেলে পরিমণি গেছে চিকনা চাকনা মোটা তাজা হয়েছে, হাতে মেহেন্দি লাগায় বের হয়ে দেখায়, দেখো জেলখানায় গেছিলাম না শ্বশুর বাড়ি গেছি, সবাই যত্ন করছে আমার। কিন্তু আলেম গেলে হুইল চেয়ারে বসে যায়, যদি আলেম যায় হুইল চেয়ারে বসে যায়। এটাই হলো শাহজালালের ভূখণ্ডের চিত্র, শাহপরানের জমিনের চিত্র, শাহ মাকদুমের এই ভূখণ্ডের চিত্র। এই হলো আমাদের রেখে যাওয়া মানুষগুলা, সোনার বাংলা স্বাধীন যারা করেছে, স্বাধীন বাংলার চিত্র। এই জমিনে আলেম নিরাপদ নয়, নায়িকা গায়িকা আরামসে ঘুরে বেড়ায়। নিরাপদ নাই, আলেম নিরাপদ নাই। ঝগড়া লাগছে দুই ব্যক্তির মধ্যে। জজ সাহেব হিন্দু মানুষ, কিন্তু তার ভেতরে ইনসাফের গুণ আছে। জজ সাহেব দুই পক্ষ ডাক দিয়ে বলে, ব্যাপারটি কি বলো? হিন্দুরা বলে এ জমির মালিক আমরা, মুসলমানরা বলে এ জমির মালিক আমরা। জজ সাহেব দেখে মীমাংসা অত সহজে সম্ভব না। জজ সাহেব মুসলমান নেতাদেরকে দাঁড় করালেন, নেতা তোমরা দাঁড়াও। হিন্দু নেতাদেরকে দাঁড় করালেন, নেতা তোমরা দাঁড়াও। দাঁড়াইলে এবার বলে, তোমরা সকলে মিলে আমাকে একটা সহজ রাস্তা বলে দাও, যেই রাস্তা ধরলে আমি সহজে মীমাংসা করতে পারি। আমাকে একটা সহজ রাস্তা বাতলে দাও। হিন্দু নেতারা দাঁড়ায় বলে, জজ সাহেব আমরা এই মামলার সাক্ষী হিসাবে একটা মানুষকে আপনার সামনে দাঁড় করাইতে চাই। ওই মানুষটা যদি মুসলমানদের পক্ষে সাক্ষী দেয় তাহলে জমিটা মুসলমানদেরকে দিবেন, যদি হিন্দুদের পক্ষে সাক্ষী দেয় জমিটা আমাদেরকে দিবেন। তবে জজ সাহেব চিন্তা করার কারণ নাই, এই মানুষটা আমাদের ধর্মের মানুষ না, এটা হলো মুসলমানদের ধর্মীয় নেতা, মুসলমানদের ধর্মীয় গুরু, ধর্মীয় নেতা।
নাম মুফতি ইলাহি বক্স কান্দলবি তার নাম। এই মানুষটা আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে যদি মুসলমানদের পক্ষে সাক্ষী দেয় জমিটা তাদের দিবেন, আর যদি আমাদের পক্ষে সাক্ষী দেয় তো জমিটা আমাদেরকে দিবেন। মুসলমানরা সব খুশি হয়ে গেছে, কারণ আমাদের ধর্মীয় নেতায় হলেন সাক্ষী। উনি তো আর চাইবেন না যেখানে মন্দির হোক, উনি চাইবেন মসজিদ হোক। ওদিকে সাধারণ হিন্দুরা পেরেশান হয়ে গেলেন, আমাদের নেতাগুলা করলো কি? হিন্দুদের মুসলমানদের ধর্মীয় নেতাকে সাক্ষী মানল, জমি হারায় ফেলবো বোধ হয়, পাবো না। নির্দিষ্ট একটা ডেট দিলেন, যাও বাড়ি চলে যাও, তবে নির্দিষ্ট ডেটে তোমরা সবাই আসবা, ওদিন রায় ঘোষণা করা হবে, ফয়সালা করে দেওয়া হবে। তবে অবশ্যই ওদিন সাক্ষীকে হাজির করবা। নির্দিষ্ট তারিখে আদালত প্রাঙ্গণে হাজার হাজার হিন্দু মুসলিম জড়ো হয়ে গেল, জমা হয়ে গেল। ঐতিহাসিক রায় শুনবেন। হাজার হাজার মানুষের মধ্যে জজ সাহেব এবার ডাকে, এই সাক্ষী এনেছো কি? হা, সাক্ষী হাজির করেছি। ডাক দাও। ডাকা হলো। মুফতি ইলাহি বক্স কান্দলবি, আপনি একটু আসেন। হাজির করলো, কাঠ গড়ায় দাঁড়ালো। জিজ্ঞাসা করা হলো, বলুন তো এই জমিনের আসল মালিক? মুফতি সাহেব বলে, জজ সাহেব আমি হলাম আল আমিন নবীর উম্মত, আমি হলাম সাদিক নবীর উম্মত, আমি সত্যবাদী নবীর উম্মত। মিথ্যা বলার যোগ্যতা আমার নাই। যদি সত্যটাই আমার কাছে জানতে চান তাহলে আমি এই কথা বলতে বাধ্য যে এই জমির আসল মালিক হলো হিন্দু মহোদয়। এই জমির আসল মালিক হিন্দু। এ কথা বলার সাথে সাথে জজ সাহেব হিন্দু মানুষ হেসে দিলেন, রায় লিখলেন। রায় লিখে এবার তাদেরকে পড়ে শোনালেন। এই হিন্দু মুসলিম ভাইরা খেয়াল করে রায় শুনো, ঐতিহাসিক রায় শোনাই শোনো। আজকে বাহ্যিক ভাবে মুসলমানরা পরাজয় বরণ করেছে, কিন্তু মুসলমানের পরাজয়ের মাঝ দিয়া ইসলামের জয় হয়ে গেছে, ইসলামের জয় হয়ে গেছে। এ কথা বলার সাথে সাথে হিন্দু নেতারা দাঁড়ায় বলে, জজ সাহেব আপনি আপনার রায়টা শোনালেন, কিন্তু আপনি আমাদের রায়গুলা এখন শুনুন। আমাদের রায়গুলা হলো, এটা যদি ইসলামের রং হয়, এটা যদি ইসলামের কালার হয়, কেউ যদি ইসলামের রঙে রঙিন হওয়ার কারণে মিথ্যা বলার যোগ্যতা হারায় ফেলে, তাহলে আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে উত্তম ধর্ম আর হতে পারে না, এর চাইতে সত্য ধর্ম আর হতে পারে না। তাহলে আমাদের কাছে সত্য ধর্ম থাকতে ভিন্ন ধর্মেও আমরা আর থাকতে পারি না। আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনই আমরা কালিমা পড়ে মুসলমান হব। শুধু কালিমা পড়ে মুসলমান হচ্ছে এটুকুই না, আপনার দরওয়াজায় যখন এসেছিলাম, আপনার কাছ থেকে রায় নেওয়ার পরে ওই জমিনে মন্দির বানানোর সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম। কিন্তু নতুন সিদ্ধান্ত হলো, যেই জমিনে মন্দির বানানোর সিদ্ধান্ত নিয়ে এসেছি, আপনার সামনে ওয়াদা করছি আমরা ওই জমিনে আমাদের অর্থ দিয়ে আমরা আল্লাহর ঘর মসজিদ বানাবো। আপনারা এখন বলুন, বিজয় কি সত্যের হয় না মিথ্যার হয়? আপনারা দেখছেন আরাকানে মুসলমান নির্যাতিত, আপনারা দেখছেন ফিলিস্তিনে মুসলমান মার খায়, আপনারা দেখছেন সোনার বাংলায় মুসলমান নির্যাতিত। আমি আল্লাহর জাত সিফতের কসম করে বলতে পারি, আজ হোক কাল হোক গোটা বিশ্বে ইসলামের পতাকা পথ করে উঠবে। ইহুদি খ্রিস্টান বৌদ্ধের দালাল যারা আছে গোটা বিশ্ব থেকে পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। আওয়াজ করে কথা বলেন না, কোনো ঠিক না বেঠে? আজ হোক কাল হোক সত্যের বিজয় হবেই,
হবে, হবেই হবে, নিশ্চিত হবে, নিশ্চিত হবে। ঠিক না বেঠিক? আনতে গেছে গলাটা তো গেছে, ভাঙা ডোল বাড়ি দেই, কষ্ট হইতেছে। আগামী কালের ওয়াজ কি হবে জানি না, কিন্তু আজকে কইরা যায়। কি বলেন? আছেন তো? এ আপনারা মাদারীপুর লিখছেন কেন? আমি কি মাদারীপুরের? খুলনা, খুলনা, একদম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই। হ্যাঁ, আপনাদের ধারে ধারে না? জি, আমি খুলনারই। এখানে ভুল হয়েছে। আমি বয়রা বাজার থাকি, বয়রা বাজার। ওইখানে আমার মাদ্রাসা আছে, আমি আর এক মাদ্রাসায় পড়াই, মসজিদ ওখানে, সব ওখানে, বাসা ওখানে, জমি ওখানে, সব ওইখানে। জন্মস্থান ফকিরহাট। চিনছেন কি? আপনার কি বাড়ি ফকিরহাট? আমার এখানে রাখেন, আবার একটু পরে দিই। তাহলে বিজয় কি সত্যের হয় না মিথ্যার হয়? বলেন আওয়াজ করে। তাইলে আমরা সত্য বলবো, বলেন আওয়াজ করে বলেন। ইনশাআল্লাহ সত্য বলার অভ্যাস করব। 1 নম্বর দয়া করব ইনশাআল্লাহ, 2 নম্বর সত্য বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? 3 নম্বর আর কি ওয়াজ করব না, এখানে খতম দিব। হ্যাঁ, 10টা 10টা মানে সেই 10টা। আমি ভাবছি যে এখন রাত 10টা বাজে, দেখি 12টা বাজে রে। হ্যাঁ, আমার 10টার আজকে শেষ হইতো না। প্রিয় হাজিরিন, সমস্যা না, মাদ্রাসার বাচ্চা তো, ওদেরকে যাওয়ার দরকার আছে, পরের দিন পড়াশোনা আছে, ওরা চলে যায়। বুঝে রাত 12টা বাজে। আপনারা কয়জন আছেন না? জি। 2 নম্বর, 1 নম্বর বলেছি ইসলামের রং 2টা বললাম। ইসলামের কয়টা? আল্লাহ পাক বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যে সকল পুরুষের মধ্যে ইসলামের রং পাওয়া যাবে, যে সকল নারীর মধ্যে ইসলামের রং পাওয়া যাবে। রব বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি রব ওয়াদা করছি আমি তাদেরকে মাফ করে দিব। ইসলামের এটা বলা হয়ে গেল। 2 নম্বর, কয়টা রং? কয়টা? আমাকে দেখান আবার কয়টা? 2 নম্বর রং হলো ইমানের রং। কিসের রং? ইমানের রং। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ইমানের রঙে রঙিন হবে, যার ভেতরে ইসলামে ইমানের রং পাওয়া যাবে, যে ইমানদার হয়ে যাবে, ইসলাম ইমানের রং যার ভেতরে পাওয়া যাবে, রব বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি রব ওয়াদা করছি আমি তাদেরকে মাফ করে দেব। ইমান 3 জিনিসের নাম। ইমান কয় জিনিস? ইকরারুন বিল লিসান, তাসদীকুন বিল জিনান, আমালুন বিল আরকান। কয় জিনিসের নাম ইমান? 1 নম্বর হলো মুখে বলা, বুকে ধারণ করা, আমলে বাস্তবায়ন করা। কয়টা? ইকরারুন বিল লিসান, মুখে বলা, তাসদীকুন বিল জিনান, বুকে ধারণ করা, আমালুন বিল আরকান, আমলে পরিণত করা। শুধু মুখে মুখে মুসলমান ইমানদার হবে না, যেটা বলো ওটা বুকে থাকতে হবে। যদি শুধু মুখে থাকে তাহলে তুমি মুনাফিক। কারণ আল্লাহর নবীর কাছে এমন মানুষও ছিল
যারা নবীর পেছনে নামাজ পড়ত কিন্তু মুখে বলতো আল্লাহ আছে, মুখে বলতো নবী আপনি সত্য, বুকের ভেতরে আল্লাহ নাই নবীও নাই, আসলে ও ইমানদার নয়, ও মুনাফিক। ঠিক না? তার মানে আপনাকে মুখে যেটা বলতে হবে ওটা বুকে থাকতে হবে, মুখে আছে বুকে আছে, এবার আমলে বাস্তবায়ন করতে হবে। এই ইমানদারের কত দাম জানেন? ইমানের কত দাম? আল্লাহ নবী সরকারে দো আলম বলে আল্লাহর আদালতে এমন মুমিন দাঁড়াবে যার 99টা রেজিস্টার ভরা গুনাহ, 99টা খাতা ভরা গুনাহ, এমন গুনাহগার গুনাহ লয়া আল্লাহর আদালতে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। মিজানের পাল্লায় জিন্দেগির 99টা গুনার খাতা এক পাল্লায় রাখা হবে, আর এক পাল্লার ভেতরে আল্লাহর একজন ফেরেশতা একটা কাগজের টুকরা লিখবে রাখবেন, যেই কাগজের টুকরায় থাকবে এ মুমিনের ঈমান। ওজনদার করা হলে দেখা যাবে 99টা রেজিস্টার হালকা হয়ে গেছে আর ঈমানের পাল্লাটা ভারী হয়ে গেছে। যখন ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে তার জন্য সনদ চলে আসবে, আল্লাহ পাক সনদ দিবেন, যাও তোমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে নাজাত দিলাম, চিরস্থায়ী জাহান্নামের আগুনে তোমাকে আর জ্বলতে হবে না। সনদ হয়ে যাবে। ঈমানের এত দাম। এজন্য আল্লাহ নবী সরকারে দো আলম বলেন কেউ যদি ঈমানের কালিমাটাও পড়ে, শুধু কালিমা পড়ছে, জিন্দেগি ভর পাপ করছে, মূর্তি পূজা করেছে, আগুন পূজা করেছে, গাছ পূজা করেছে, সূর্য পূজা করেছে, চন্দ্র পূজা করেছে, হায়াতের শেষ সময়ে এসে জবান দিয়া ইখলাসের সাথে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলছি, বলার সাথে সাথে একজন ফেরেশতা রওনা হয়ে যায়, আল্লাহর কাছে ফেরেশতা রওনা হয়ে যায়, কালিমা পড়ার সওয়াব জমা দিতে যায়। আল্লাহর নবী বলে ফেরেশতা তাড়াতাড়ি রওনা হইছে, আল্লাহর কাছে জমা দিবে সওয়াব। ওদিক দিয়ে আর একজন ফেরেশতা জমিনের দিকে তাড়াতাড়ি করে নামতেছে। দুইজন ফেরেশতার মাঝপথে মোলাকাত হয়ে যায়। ওই ফেরেশতা নিচের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ভাই উপরে তাড়াহুড়া করে কই যাও? বলে জমিনে এইমাত্র আল্লাহর এক বান্দা বান্দি ওয়াহদানিয়াতের সাক্ষ্য দিল, আল্লাহর শাহাদাতের গাওয়াহি দিল, তার সওয়াবটুকু আল্লাহর কাছে পৌঁছে দিতে যায়। এবার বলে ভাই তুমি উপর দিয়া নিচেই কই যাও? বলে ভাই রে, তুমি যার সওয়াব আল্লাহর কাছে জমা দিতে চাও, আমি আল্লাহর কাছ থেকে তার মাগফিরাতের ঘোষণা তাকে শোনাইতে চাই। কারণ আল্লাহর নবী বলে ইন্নাল ইসলামা ইয়াখদিমু মা কানা ক্বাবলাহু, ইসলামের ভেতরে কেউ ঝুঁকলো আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। এই যে ঈমান আনবেন, এই যে বিশ্বাস আপনি করবেন, যার বদলায় জান্নাত পাবেন, এই বিশ্বাস কি না দেখে করবেন না দেখে করবেন? বলেন দেখে না না দেখে? যদি দেখে করেন তাহলে এটার নাম আর ঈমান থাকে না, এটার নাম মুশাহাদা হয়ে যায়। আর যদি না দেখে বিশ্বাস করেন তাহলে ওর নাম হলো ঈমান। এটার নাম কি? না দেখে বিশ্বাসের নাম কি? নাস্তিকের গোষ্ঠী বলে আল্লাহ দেখি নাই বিশ্বাস করি না, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করি না, জান্নাত দেখি নাই বিশ্বাস করি না, ফেরেশতা দেখি নাই বিশ্বাস করি না, কবরের আযাব দেখি নাই বিশ্বাস করি না। আরে না দেখে বিশ্বাসের নামই তো ঈমান। না দেখে বিশ্বাসের নাম ঈমান।
না দেখে বিশ্বাস করে আল্লাহর কাছে যাবেন, বদলা হিসাবে জান্নাত পাবেন। নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে না দেখি রবকে রব বলে মেনে নিল, ও আল্লাহর জান্নাতে চলে গেল। কোথায় গেল? দেখে দেখে বিশ্বাসের দাম নাই, না দেখে বিশ্বাসের দাম। একটা ছোট্ট ওয়াকিয়াত বলি, আল্লামা জাস্টিস তাকি উসমানী উনি উনার কিতাবের ভিতরে এই ওয়াকিয়াত এনেছেন, সহজে বুঝবেন যে না দেখে বিশ্বাসের দাম যে আছে, এটা বোঝানোর জন্য বলি। বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেন? নাম শুনছেন আপনারা? হ্যাঁ, দেখেন না? আমিও তো দেখিনি। বাদশাহ হারুন আর রশিদ ইতিহাসের পাতায় একজন নেককার বাদশাহ, যার বিবি ছিল, বিবিও নেককার বুজুর্গ। কারণ যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী, খাপসার খাপসানি মিলে কানার মিলে কানি। ঠিক না? আমরা যেমন আমাদের ঘরের গুলাও এরকম, আর অন্যরা যেমন ওনাদের ঘরের গুলো এরকম। ঠিক না? হ্যাঁ। বাদশাহ হারুন আর রশিদও নেককার, ঘরের বিবিও নেককার। এজন্য রাজ দরবারে 1000 খাদেমা, যে 1000 খাদেমাই হাফেজে কোরআন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন। হ্যাঁ, 1000 খাদেমা, 1000 খাদেমাই হাফেজে কোরআন। কারণ তাদের কাছে কোরআনওয়ালার দাম ছিল, আর এখন নেতাগুলার কাছে গায়িকার দাম আছে, নায়িকার দাম আছে। এই জন্য নেতাগুলাকে দেখা যায় যে গায়িকার তালে তালে গায়, নায়িকার তালে তালে নাচে, কিন্তু কোরআনওয়ালার তালে তালে কোরআন পড়ার নেতা এখন আর নাই। ঠিক না? আরো আসতে। ঠিক না? ঠিক, চরম সত্য কথা। আপনারা এখন তো অনলাইনের যুগ, খুললেই দেখবেন যে কখনো নেতায় নাচে, নায়িকার তালে তালে নাচে, আবার গায়িকার তালে তালে গায়ও। এমন বড় বড় নেতা, নাম বললে সমস্যা আছে, এরা নায়িকার তালে তালে নাচে গায়, কিন্তু খবিস ওরা কোরআনওয়ালার তালে তালে কোরআন পড়ার যোগ্যতা রাখে না। নাম কাওয়াস্তে মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় লিস্টে বেঈমান ছাড়া আর কিচ্ছু না। ঠিক না? ঠিক। প্রিয় হাজরিন, একটু মনোযোগ দেন, খেয়াল করে শুনিন। বাদশাহ হারুন আর রশিদ নিজে নেককার, বিবিও নেককার, আল্লাহ বলা। এজন্য রাজ দরবারে 1000 খাদেমা সব হাফেজে কোরআন। কারণ ওনার নিয়ম হলো রাজ দরবারে বাচ্চাদের কি কোরআন শেখানো হবে। সব খাদেমার ডিউটি ভাগ ভাগ, আলাদা আলাদা। তার চাওয়া হলো রাজ দরবারে এমন কোন সময় যেন না যায় যে সময় কোরআনের তেলাওয়াত নাই। রাজ দরবারে কোরআনের তেলাওয়াত বন্ধ থাকবে, এটা সহ্য হয় না। যেন সর্বক্ষণ যেন রাজ দরবারে কোরআনের তেলাওয়াত। এই বিবিকে সাথে নিয়ে বাদশাহ হারুন আর রশিদ নদীর কিনারায় গেছেন বিকেল বেলা ঘুরতে। ওই জামানায় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, মানুষ তাকে পাগল হিসাবে চিনত, কিন্তু বাদশাহ তা জানত সে নিশ্চিত একজন আল্লাহওয়ালা বুজুর্গ। নাম ছিল তার বাহলুল। কি নাম? মাজজুব প্রকৃতির মানুষ, কিন্তু নির্ঘাত আল্লাহওয়ালা একজন বুজুর্গ। এমন আল্লাহওয়ালা বুজুর্গ বাহলুল ছিল, কোন দোয়া আল্লাহর কাছে করলে আল্লাহ এটা ফেরত দিত না, কবুল করে নিত। এমন একজন পাগল বাহলুল। নদীর কিনারায় বাহলুল আছে, এদিকে বাদশাহ হারুন আর রশিদ বিবিরে নিয়ে নদীর কিনারায় ঘুরতে গেছে। আপনাদের এখানে নদী আছে না? এখানে নদী আছে। এমন নদীর কিনারায় বালুতে বালু জমা থাকে না, ঘুরতে গেছে। বিবিও গেছে, স্বামীও গেছে। তো হঠাৎ করে বাদশাহ হারুন আর রশিদ দেখে যে বাহলুল নদীর কিনারায় বালু দিয়া দিয়া ঘর বানায়। কি দিয়ে? বালু দিয়া দিয়ে ঘর বানায়। আচ্ছা বলেন দেখি, শুকনা বালু, শুধু শুকনা বালু দিয়া ঘর বানাইলে কত মজবুত হয়? 4-5 তলা তো দেয়া যায় না? মানে শুকনা বালু দিয়া ঘর বানাইতেছে, মানে উঁচা উঁচা করছে।
বাদশাহ হারুন রশিদ পাশ দিয়া যায়, জিজ্ঞেস করে বাহলুল কি করো? ঘর বানাই। কি করবা? বেচবো। তবে আমার ঘরটা যিনি কিনবেন তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে জান্নাতে একটা ঘর দান করে। বাহলুল তোমার ঘরের দাম কত? বাহলুল বলে বাদশাহ আপনি নিবেন আমার ঘরের দাম 1 দিনার 1 টাকা। কয় টাকা? 1 টাকা। বাহলুল এ কথা বললে বাদশাহ হারুন রশিদ চিন্তা করলেন যে এখন বাহলুল বিশেষ সময়ে আছে, ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না, আগে বেড়ে যায়। আগে বেড়ে গেছেন। বিবি জুবায়দা সামনে এসে দাঁড়ায় গেছে। জুবায়দা জিজ্ঞাসা করে বাহলুল কি করো? ঘর বানাই। কি করবা? বেচবো। তবে আমার ঘরটা যিনি কিনবেন তার জন্য দোয়া করব, আল্লাহ যেন জান্নাতে তাকে একটা ঘর দান করে। বলে বাহলুল তোমার ঘরের দাম কত? 1 টাকা। সাথে সাথে কোমর থেকে একটা দিনার বের করে বলে না বাহলুল, তোমাকে উপযুক্ত মূল্য দিয়া ঘরটা কিনে নিলাম, তুমি আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন জান্নাতে আমাকে একটা ঘর দান করে। ক্রয় বিক্রয় হয়ে গেছে, বাহলুলের দোয়াও হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ বিবি দুইজন বাড়িতে চলে গেছেন। রাতের বেলা ঘুমাইছেন, বাদশাহ ঘুমাইছেন, বিবিও ঘুমাইছে। বাদশাহ হারুন রশিদ ঘুমানোর সাথে সাথেই স্বপ্ন দেখে যে জান্নাতে লাল ইয়াকুতের একটা বালাখানা তার সামনে হাজির করা হয়েছে। লাল ইয়াকুতের একটা বালাখানা প্রাসাদ তার সামনে হাজির করা হয়েছে। দেখায় হতভম্ব হয়ে গেছে। গেটে লেখা দেখতেছে যে এটা জুবাইদার বালাখানা। যখন বিবির নামটা দেখছেন যে জুবাইদার বালাখানা, তখন খুব সুখ জাগছে, আনন্দ পাইছে। আমার বিবি দিত, বিবির মানে আমারই তো, যায় না একটু ভিতরে যায় দেখে আসি। দৌড় দিছে। পাহারাদার বলে কে তুমি? দাঁড়াও এখানে, কই যাও? বলে দেখো না আমার বিবির ঘর, লেখা আছে জুবাইদা, আমার বিবি, আমার বিবি, আমি স্বামী, ভেতরে যেতেই পারি, অনুমতি দাও। বলে দেখো ওটা তোমাদের দুনিয়ার নিয়ম, একজনের ঘরে আর একজন যাওয়া যায়, কিন্তু এখানকার নিয়ম হলো মালিকানা যার, অনুমতি তার, সে ছাড়া আর কেউ যেতে পারবে না। ভাগো, চলে যাও। তাড়ায় দিয়েছে। বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে বড় পেরেশান হয়ে গেছে। হাই রে, কি করলাম? বিবি আমার ঘর কিনলো, জান্নাতে ঘর পাইল, আমি কিনলামও না, দোয়াও নিতে পারলাম না, জান্নাতে ঘরও পাইলাম না, আমার সব বরবাদ হয়ে গেল। বাহলুল যায় নামাজে পড়ে গেছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ফজরের রক্ত হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে বাহলুল পেরেশান, বাদশাহ হারুন রশিদ পেরেশান। আরে কি করলাম? বিবি ঘর পাইল, আমি পাইলাম না, বাউলুলের কাছ থেকে দোয়া নিবার পারলাম না। সারাদিন তার পেশানিতে গেল, কারোর সাথে কথা বলে না, গুমরা, চক্ষু বন্ধ করে করে চলে। আজও মাগরিবের আগ মুহূর্তে পেশানি লয়া ভাবলো দেখি নদীর কিনারায় যায়, যদি বাহলুলকে আবার পায়। আজকে আবার নদীর কিনারায় গেছেন তো ঠিকই বাহলুলকে পাইছেন। বাহলুল নদীর কিনারায় বালু দিয়া দিয়া ঘর বানাইতেছে। পাশে যায় বলে এই বাহলুল কি করো? বাহলুল বলে বাদশা নামদার ঘর বানায়। কি করবা? বেচবো। তবে আমার ঘরটা যিনি কিনবেন তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান্নাতে তাকে একটা ঘর দান করে। বাদশা বড় খুশি হয়ে গেছেন যে আজ ঘর কেনার চান্স পেয়েছে। বলে বাহলুল, ক্রয় বিক্রয়ের আগে দাম দর ঠিক করা জরুরি, বলো তো তোমার ঘরের দাম কত? বাহলুল বলে বাদশা নামদার, আজকে আমার ঘরের দাম হলো গোটা দুনিয়ার রাজত্ব। যিনি আমাকে গোটা দুনিয়ার রাজত্ব দিতে পারবেন তাকে আমি আমার ঘরের মালিকানা দিব। বাদশার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, কারণ বাদশা হারুন রশিদ গোটা দুনিয়ার রাজা না। কেমনে দিবেন? দিতে না পারলে জান্নাতের ঘর পাবে না। এজন্য চোখের পানিগুলা গড়ায় পড়ল। বাদশা হারুন রশিদ যেকে বলে বাকলুল, এটা কেমন কথা?
কালকেই না এই ঘরটা বেচলাম মাত্র 1 টাকা, আর আজকে ঘরের দাম হয়ে গেল গোটা দুনিয়ার রাজত্ব, যেটা আমার দেওয়া সম্ভব না। এত কেন দাম হয়ে গেল বলো? বাদশাহ হারুন আর রশিদের প্রশ্নের জবাবে বাকলুল বলে, বাদশাহ নামদার, গতকাল ছিল না দেখে সদাই কেনা, আর আজকে হলো দেখে দেখে সদাই কিনা। যিনি না দেখে কিনছেন তার বদলায় জান্নাতে ঘর পাইছেন, আপনি তো দেখে দেখে কিনতেছেন, তাই এটা আপনার কেনার বাইরে চলে গেছে। এজন্য দেখা ইমানের দাম নাই, না দেখা ইমানের দাম। এজন্য আল্লাহ পাক ডাক দেয়া বলে, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে যে তোমরা ইমানের রঙে রঙিন হও, তাহলে আমরা না দেখে বিশ্বাস করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত তুলে দেখান। আজ থেকে বিশ্বাস করবেন জান্নাত আছে না নাই, জাহান্নাম আছে না নাই, কবরের আযাব আছে না নাই, ফেরেশতা আছে না নাই, বলেন তো আমার আল্লাহ আছে না নাই? বিশ্বাস আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বলে এই ইমানের রঙে রঙিন ঘর। রব বলে, আ'আদাল্লাহু লাকুম মাগফিরা, আমি রব ওয়াদা করছি আমি তোমাকে মাফ করে দিব। এই পর্যন্তই থাক, রাত অনেক হয়েছে। এই ছেড়ে দিব হ্যাঁ, ফজরের নামাজ কি পড়বেন তো না? নিয়াত করেই তো বইছেন যে ওয়াজ যদ্দূর পারেন করেন, আল্লাহ দিলে ঈশাও পড়েই নাই, ফজরও পড়তাম না। টেনশন করার দরকার নেই। বাপ, আমি এত বড় বোঝা নিতে পারবো না। এই যে নামাজ না পড়া সবাই মিলা, আমি রাত জেগে মাহফিল করলাম, আপনারা ফজর পড়লেন না, এত বড়। প্রিয় হাজরিন, আর ছোট্ট করে অল্প একটু বলি, বলে শেষ করে দিই। হ্যাঁ, ঠিক আছে? আপনারা জমে আছেন এই জন্য বলতেছি, যদি দেখতাম ঘুমাইতেছেন তাহলে কখনই মোনাজাত দিতাম। বুঝছেন? আগে ভাগে মোনাজাত দিয়ে দিতাম। হ্যাঁ, আগে 1 ঘন্টা আসলে আগে ভালো হইতো। আপনারা 6 মাস আগে দাওয়াত দেন নেই কেন? হঠাৎ করে দিলে তো একটু সমস্যা হয়ে যায় না?